السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. জি প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এখন 174 নাম্বার কায়দা থেকে আমাদের আলোচনা আমরা শুরু করব। আসলে জি। মূলত 174 নাম্বার কায়দার মূল বক্তব্য 64 এবং 65 নাম্বার কায়দার মধ্যে চলে গেছে। ওগুলোকে বোঝার আগে 174 নাম্বার কায়দার অনুবাদটা বুঝি, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝি। বাবু জ, এটা জ নাম্বার থেকে শুরু হতে যাচ্ছে। আর জহিরু ইয়াদফাউল ইস্তিহকাকু ওয়ালা ইউজিবুল ইস্তিহকাক। আর জহের বাহ্যিক অবস্থা, বাহ্যিক অবস্থা এরা মালিকানা প্রতিহত করে। কি করে? ইয়াদফাউল ইস্তিহকাক, অধিকারকে কি করে? মালিকানাকে প্রতিহত করে। ওয়ালা ইউজিবুল ইস্তিহকাক, কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করে না। বাহ্যিক অবস্থা কি ভাই? অন্যের মালিকানা প্রতিহত করে, কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করে না। এটা সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ, মানে যেটা আমরা 64 এবং 65 নাম্বার কায়দার, এটা মুরাদিফ কায়দা, সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম। এই মেয়া, কেউ যদি কারো দখলে থাকা বাড়ির মালিকানা দাবি করে, তাহলে কাজীর সামনে দলিল প্রমাণ উপস্থাপন ছাড়া তার দাবি এটা মেনে নেওয়া হবে না। উদাহরণস্বরূপ আরেকটা এভাবে সহজে বুঝি, যে একজনের হাতে একটা ঘড়ি আছে। সে ঘড়িটা কার হাতে আছে? এখন যার দখলে আছে, ঠিক আছে, তো এই জহের বলবো কি? কথা কয় না। জহের কি বলবে? যার আছে সেই এটার মালিক হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য অন্যের মালিকানা, যে বাহ্যিক অবস্থা যার দখলে আছে, এটা একটা কি অবস্থা? বাহ্যিক অবস্থা যার দখলে আছে, ঠিক আছে। সেই এখন যদি এই ঘড়িটা যদি মোবারক দাবি করে ঘড়িটা আমার, বাহ্যিক অবস্থা কি ছিল এটা? মালিক কি মনে হয়? সেই। এখন যদি সে এটা দাবি করে ঘড়িটা আমার, তাহলে বলতেছে এখানে ইয়াদফাউল ইস্তেহকাকা, সে মালিকানাকে কি করবে? এই বাহ্যিক অবস্থায় তাকে প্রতিহত করবে, যে সে কি নয়। সে যদি ঘড়ির মালিক হইতো, তাহলে তার হাতেই ঘড়ি থাকতো, তার ঘড়ি অন্যের হাতে যাবে কেন? কিরে ভাই, কারো বউ যদি কারো জি। ঘরে থাকে, কি থাকে? কারো বউ যদি কারো ঘরে থাকে, তো বাহ্যিক অবস্থা কি? বউটা মনে হয় তারই। এখন যদি কেউ যদি দাবি করে এটা আমার বউ, এই বাহ্যিক অবস্থায় তার বড় হওয়াকে কি করবে? এটা প্রতিহত করবে, কিন্তু তার বউ হওয়াটাকে প্রতিষ্ঠিত করবে না। কথা কয় না। তার ঘরে থাকলে যে তার বউ হয়ে যায় এরকম না, কিন্তু বাহ্যিক অবস্থা অন্য কেউ দাবি করলে এটা কি করবে? এটা প্রতিহত করবে না, তার বউ না, যতক্ষণ পর্যন্ত সে কাজের সামনে দলিল আদিল্লা পেশ না করতে পারবে। আর জাহিরু ইয়াদফাউল ইস্তিহকাকা ওয়ালা ইজিবুল ইস্তিহকাক। কারণ পূর্বে আমরা আলোচনা করে আসতেছিলাম
এটা পাইয়ে না, সে যখন পাইতে হলে কি লাগবো? তাই মিয়া, বাইয়ে না দলিল এটা জহের, খেলাফে জহের কে প্রমাণিত করার জন্য আসে। এই বাইয়ে না কাকে প্রমাণিত করার জন্য আসে? তাহলে জহের কি কেমন যেন সে এটার মালিক। এখন যদি তার এখন দলিল পেশ করতে লাগবো কেন? খেলাফে জহেরকে সাব্যস্ত করার জন্যে। আর এমিন আসে আসল অবস্থায় বাকি রাখার জন্য। এমিন কেন আসে? সে যদি এখন বাইয়ে না পেশ করতে না পারে ঘড়িটা আমার, তাহলে এবার কাজী বলবে তুমি কি কাও, কসম খায় বলো যে ঘড়িটা কি আমার। যদি কসম খায় বলে, তাহলে তার ব্যাপারে কাজী কি দিবে? ফয়সালা দিবে। আর যদি তার কসম খাওয়ার আগে যদি সে দলিল দিল্লা পেশ করতে পারে, তাহলে এবার কাজী কি করবে? তার পক্ষে ফয়সালা দিবে। খেলাফে জহেরের পক্ষে কি দিবে? আমরা পূর্ব আলোচনা করে আসছিলাম যে ইয়ামিন, বাইয়ানা এবং এমিনের মধ্যে বাইয়ানা ইয়ামিনের চেয়ে কি শক্তিশালী? কথা কয় না। বাইয়ানা কি? বাইয়ানা ইয়ামিনের চেয়ে কি বেশি শক্তিশালী, এর দলিল। এর জন্য সে খেলাফে জহের বাহ্যিক অবস্থার খেলাফ বিষয়কে সে কি করতে পারে? প্রতিষ্ঠিত করার যোগ্যতা সে রাখে। ইয়ামিন এটা শক্তিশালী কি নয়? দলিল নয়। ইয়ামিন হুজ্জতে কসরা গেছে, কি গেছে পিছনে? ইয়ামিন হুজ্জতে কে? কসরা। ওই জায়গায় হুজ্জতে কসরাকে বোঝানোর জন্য বলছিলাম, যদি কোনো ব্যক্তি যদি কি করে, তার বাপে এন্তেকাল করার পরে যদি দাবি করে যে অমুকে আমার ভাই, তার মানে সে দাবি করলো কি? কথা কয় না। সে আমার বাপের সম্পদে সেও কি পাবে? যদি অন্য অন্য অরিষ্টা অস্বীকার করে, তাহলে তার অংশ থেকে সে অর্ধেক পেয়ে যাবে। এটা কি হুজ্জতে কসরা। অন্যদের অংশ থেকে যাবে না। কি যাবে না? অন্যদের অংশ থেকে যাবে না। কথা কি বুঝতেছেন? এখন যদিও ইয়ামিনটা জি। হুজ্জতে কবি হুজ্জত নয়, যেহেতু সে জহেরি অবস্থার মুআফিক। কি? জহেরি অবস্থার মুআফিক, তাহলে জহেরি হালাতের সাথে ইয়ামিন যখন মিলে যাবে, তখনও তার মধ্যে একটা কি শক্তিশালীর একটা অর্থ কি আসবে? কুওয়াতের অর্থ তার মধ্যে কি পেতে একটা পাওয়া যাবে। এর জন্য ইয়ামিনের কারণে জহেরি অবস্থা, মানে জহেরি অবস্থার পক্ষে কি দিবে? কাজে কি দিবে? তখন ফয়সালা করতে পারবে। শক্তি এসে গেছে। সে বাইয়ানা পেশ করতে পারে নাই। ইয়ামিনের সাথে যখন কি মিলছে? কথা কয় না। না, জহারি হালাতের সাথে যখন ইয়ামিন মিলছে, তখন জহারি অবস্থার কি হয়ে গেছে গা? দলিল হিসাবেও শক্তিশালী হয়ে গেছে। তখন কাজে তার পক্ষে কি দিবে? ফয়সালা দিবে। কথা কি বুঝতেছেন কথাটা? তখন তার মধ্যে কি আসবে? জি। মালিকানা প্রতিষ্ঠিত হবে। এর আগে কি হবে না? কেউ দাবি করলে ওর মধ্যে তার মালিকানা কি হবে না? প্রতিষ্ঠিত হবে না। এই জন্য বলছে আয-যাহিরু ইয়াদফাউল ইস্তিহকাকা ওয়ালা ইজিবুল ইস্তিহকাকা। বাহ্যিক অবস্থা মালিকানা প্রতিহত করে, কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করে না। মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য কি লাগবে? তার জহেরি অবস্থার সাথে তার কি লাগবে? ইয়ামিন লাগবে। ইয়ামিনের পর যখন কাজী ফয়সালা করবে, তখন সে কি হবে? তার মালিকানা কি হবে? প্রতিষ্ঠিত হবে। এর আগে মালিকানা কি হবে না? এই সুরতে মালিকানা প্রতিষ্ঠিত হবে না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। জি উস্তাদ, জি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ঘন্টায় তো নাই। সে কি নাই? জি আলহামদুলিল্লাহ। সে কি চিন্তা করতেছে? না না, সত্য কথা। ইস। জি বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো অন্য চিন্তা করতেছে।
কি যেন একটা ঘটনা ঘটছে, ঠিক আছে? কি যেন একটা কি, কি ঘটনা ঘটছে? কিচ্ছু ঘটে নাই। ঠিক আছে, আমরা ইতিপূর্বে ওরফের কিছু মাসালা পড়ছি, কায়দা পড়ছিলাম, ঠিক না? কথা কয় না, ইতিপূর্বে কি পড়ছিলাম না? হ্যাঁ, ওরফের কিছু আলো। জি, ওরফের কিছু আলোচনা করছিলাম। ওরফের কিছু কি মাসালা আমরা পড়ছিলাম। এখন ওরফ সম্পর্কেও কিছু কি আসতেছে, এখানে দু একটা কায়দা আবারও আসতেছে। তা আমাদের ওরফ সম্পর্কে যত আলোচনা আছে সবটুকুই উপদের রাসূল মুফতির মধ্যে কি হয়েছে, আলোচনা হয়েছে। সাথী ভাইয়েরা কথা বুঝতেছেন? 175 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কত নাম্বার? আলহামদুলিল্লাহ, বুঝতে 175। কায়দা নাম্বার 175, আল আদাতু তুজআলু হুকমান ইজা লাম ইউজাদি তাসরিহ বিখিলাফিহি। কি? আল আদাত, আল উরফু মানে সামাজিক প্রচলন। সামাজিক কি? উস্তাদ সামাজিক জি, কায়দাটা দেখা। কায়দা দেখা যায় না? জি না। হুম, আমি তো পেশ করে দেখা যায় রাখলাম। না কি ভাই, যে কারো আমাদের এখানে দেখা যাচ্ছে। আপনাদের এখানে দেখা যাচ্ছে? আচ্ছা, হয়তো অনেক সময় ঝামেলা হয়, নেটের ঝামেলা হয়। যে আমাদের এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আর কি। পরিষ্কার দেখা যাচ্ছে অনেকের কাছে, অনেকের কাছে দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখেন, একটু অপেক্ষা করেন, বাকিরা পরে দেখতেছি। উস্তাদ জি, আমার কাছে 176 নম্বর কায়দা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন 175 দেখা যায় না? প্রফেসর সাহেব। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আল আদাতু তুজআলু হুকমান ইজা লাম ইউজাদি তাসরিবি খিলাফিহি। সামাজিক প্রচলন, প্রচলনের বিপরীত স্পষ্ট কোনো বিবরণ যদি না পাওয়া যায়, কি ভাই? সামাজিক প্রচলনের বিপরীত যদি স্পষ্ট কোনো বিপরীত দলিল না পাওয়া যায়, বিবরণ না পাওয়া যায়, ঠিক আছে? ইজা আলাম ইউজাদ তাসরিহ বিখিলাফি, সামাজিক প্রচলনের বিপরীত যদি কোনো কি স্পষ্ট কোনো কি কোনো নস না পাওয়া যায়, তাহলে প্রচলনকেই হুকুম মনে করা হবে। কি মনে করা হবে? কান পিছনে গেছে। আসাবিতু বিল উরফে কা সাবিতি বিন নস। তাহলে এটাকে জি, কি মনে করা হবে? এই প্রচলনটাকে নস মনে করা হবে যদি নসের বিপরীত সুস্পষ্ট কোনো বক্তব্য যদি না থাকে। অল উরফু ফি শরঈ লাহু এতেবার। হ্যাঁ, অল উরফু ফি শরঈ লাহু এতেবার। হ্যাঁ, কথা বলো, বলো, জোরে বলো। হ্যাঁ, বলি জালিকা। আচ্ছা, এবার আমরা একটু ভালো করে বুঝি, ঠিক আছে? কথা বলেন না। এটা কি সম্পর্কে কায়দা? ওরফ সম্পর্কে। উরফ সম্পর্কে কায়দা। উরফ গ্রহণযোগ্য হওয়ার জন্য আগে আমরা বলছিলাম এটা নসের খেলাফ না হইতে হবে। কি? উরফ গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটা শর্ত আছে। কি ভাই, কয়টা শর্ত আছে? জি, একটা শর্ত। তাইলে উরফের উপর আমল করার কারণে কোনো নস বাতিল করা যাবে না। কি? কোনো নস কি করা যাবে না, মানে উরফ এটা নসের খেলাফ হইতে পারবে না। যেমন মনে করেন এখন শরাব পান করা, মদ পান করা, ঠিক আছে? মহিলারা একাই এখন কি করে, সফর করে, ঠিক না? কথা কয় না। খুলনার মেয়ে ঢাকা এসে কলেজে ভার্সিটিতে পড়ে, আসা যাওয়া করতেছে কি একাই, ভার্সিটিতে লেখাপড়া করতেছে। আর এরা কি হয়েছে, আমার সমন্বয়কারী আইসা হয়ে গেছে।
এক এক সমন্বয়কারী বলে 50 লাখ করে টাকা পাইছে, বেশি না? কত পাইছে? 50 লাখ। আর সমন্বয়কারী যারা সমর্থন আছে, এরও মোটামুটি ভালো অঙ্কের একটা কি পাইছে, টাকা পাইছে। তাইলে এই ভাই, এটা একটা প্রচলন হয়ে গেছে না? কলেজের মেয়েরা কি করে এখন, আসা যাওয়া, একাই আসা যাওয়া করে, কথা কয় না। এটা একটা রেওয়াজ এবং আদতে পরিণত হয়ে গেছে, যেটা এই আদতটা, এটা সরাসরি নুসুসের খেলাফ। এই জন্য এটা কি হবে না, জায়েজ হবে না, কথা জি কয় না। আল্লাহ কি জি বললেন? ওস্তাদ জি। অকারনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররুজনা। আচ্ছা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই 2 নম্বর শর্ত, ওরফ এরা সরা হাতের খেলাফ না হওয়া, কি হয় না, ওরফ এরা সরা হাতের খেলাফ না হওয়া। যেমন মনে করেন, বেচা কিনার মধ্যে একটা ওরফ হইলো, একটা যদি ওরফ থাকে, যদি সামান যদি পৌঁছায় দেওয়া লাগে, পণ্য যদি কি দেওয়া লাগে, তাহলে এটার মধ্যে যে কি হবে, খরচ হবে, এটা বাই কি করবে, বাই দিবে, কি দিবে, বিক্রেতাই দিবে। আর যদি লেনদেনের সময় বাই যদি সুস্পষ্ট বলে, কে, না, এই চাল বাড়িতে, চাউলের বস্তা, যেমন চালের বস্তা বাড়িতে পৌঁছাতে যে 30 টাকা বা 50 টাকা লাগে, এ খরচ কি, আমি দিব না, আমি আপনার কাছে পণ্য দিব, এলা আপনি কিভাবে নিবেন সেটা কি আপনার বিষয়। তাহলে এই উরফ কি হবে না তখন আর। যদি উরফ থাকে যে বাই কি করবে, পৌঁছাতে, যদি সমাজে প্রচলন থাকে, বাই কি দিবে, মুস্তারির বাড়িতে পৌঁছায় দিবে। আর যদি এ যদি উরফ হয়ে যায়, আর যদি এই উরফের বিপরীত যদি বাই যদি সুস্পষ্ট বলে, না ভাই আমি কি করতে পারবো না, পৌঁছা দিতে পারবো না, তাহলে উরফের কি হইলো, সুস্পষ্ট কি খেলাফ কি পাওয়া গেল, উরফ এটা সরা হাতের কি হইলো, খেলাফ হইলো, তখন এই উরফ কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সাথে এবার কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। 3 নম্বর শর্ত, যে উরফ এরা মুআমালাতের সময় ছিল, কি ছিল, যেমন কিছু জিনিসের মধ্যে যে বেচা কেনা যদি হয়, তাহলে কিছু কি করা হয়, বেচা কেনা যা হয় তার চেয়ে কিছু মূল্য কি করা হয়, কমায় ধরা হয়। যেমন একটা দোকানে ঘোষণা করছে এটা কমিশন আছে, 15% কি আছে, ডিসকাউন্ট আছে, বা 50% কি আছে, ডিসকাউন্ট আছে, ঠিক আছে। এখন যদি এরকম হয়, যেই সময় এটা মুআমালাত কি বা লেনদেন করা হয়েছে, এই সুরতটা ওই সময় কি ছিল না, কতক্ষণে ডিসকাউন্ট কি ওই সময় ছিল না, পরবর্তীতে কি আসছে, কেনার পর একটা কি আসছে, ডিসকাউন্টের ঘোষণা আসছে, এরকম হয় না? কেনার পরে কি হয়েছে, ওই জামাটাই কেনার পরে বা 1 দিন বা 2 দিন পরে যা কি ডিসকাউন্টের হয়েছে, কথা। ডিসকাউন্টের ঘোষণা আসছে, ঠিক আছে। মানে যখন কিনছে তখন কি করে নাই, ডিসকাউন্ট ছিল না, আর হয়তো এটা জামাটা বাকিতে জি। কিনছে, আর যখন নাকি সামান যখন আদায় করছে, আদায় করতে যায় দেখে এর মধ্যে কি আছে, ডিসকাউন্ট আছে। তাহলে এই জায়গায়ও এখন মুআমালাতের মধ্যে এসকাতের মধ্যে এসকাত মানে যেটা ডিসকাউন্ট করে দিল নাকি, তখন এই ওরফ কি হবে না, এখানে ধর্তব্য হবে না। ধর্তব্য কি লাগবো, যখন আকদ হইছে তখনই কি লাগবে, এই ডিসকাউন্ট থাকা লাগবে। কথা কি বোঝা আসতেছে? 4 নাম্বার, ওরফ এটা জারি আলহামদুলিল্লাহ। হইতে হইব, মানে
সবসময় এই ওরফ থাকতে হবে। কথা কয় না, সবসময় এই ওরফ থাকতে হবে। যদি ওরফ থাকে তাহলে ওরফ কান্নসি সারে। আল আদাতু তুজআলু হুকমান ইজা লাম ইউজাদি তাসরিবি খেলাফিহি। এই জায়গায় চারটা শর্তের মধ্যে একটা শর্ত বলা হয়েছে জায়গায়, ইজা লাম ইউজাদি তাসরিবি খেলাফিহি। কথা কি বোঝা আসতেছে? ওরফ গ্রহণযোগ্যতা হওয়ার জন্য কটা শর্ত এই কায়দার মধ্যে কি করা হয়েছে? একটা শর্ত এখানে বর্ণনা করা হয়েছে। ওইভাবে কথা কি বোঝা আসতেছে? আরেকটা উদাহরণ দিব আপনাদেরকে। কথা কয় না। দেওয়া জি যেত। আলহামদুলিল্লাহ, বুঝতে পারতেছি। একটা উদাহরণ আমাদের কিতাবের মধ্যে দিছে। ঠিক আছে, এই এই কায়দাটা কোন কিতাবে আছে? কথা বলেন না। শরহু সিয়ারিল কাবিরের মধ্যে আছে। সরহসিয়ার কারণে শরহু সিয়ারিল কাবিরের মধ্যে আরেকটা উদাহরণ দিয়েছে। নিরাপত্তার চুক্তির সময় যদি দুই একজন সৈন্য সেখানে অনুপস্থিত থাকে তাহলে সাধারণ প্রচলন অনুযায়ী তারাও নিরাপদ পাবে। কি ভাই, মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে কি হইতেছে? একটা নিরাপত্তার চুক্তি হইতেছে। এখন যদি বলতেছে যে ঠিক আছে আমাদের যতগুলা সৈন্য আছে অমুসলিমরা বলতেছে কি দেন, নিরাপত্তা দেন, ওই নিরাপত্তার চুক্তির সময় দুই একজন কি ছিল ওই জায়গায় অনুপস্থিত ছিল, তাহলে সাধারণ প্রচলন অনুযায়ী তারাও কি পাবে? তারাও তো সৈন্য, তারা কিভাবে নিরাপত্তা পাবে। কিন্তু যদি চুক্তিতে অনুপস্থিতদের নিরাপত্তা বাতিল করার কথা উল্লেখ করে, যদি এরকম বলে যে যারা উপস্থিত আছে তাদের জন্য নিরাপদ, যারা উপস্থিত নাই তাদের জন্য কি নাই? নিরাপত্তা নাই, তাহলে এক্ষেত্রে সাধারণ প্রচলন কার্যকর কি হবে না। প্রচলন ছিল কি সৈন্যরা সবাই কি পাবে? নিরাপত্তা পাবে। যদি এর বিপরীত যদি কি করা হয়, তাসরি পাওয়া যায়, তাহলে এখানে ওরফ কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কথা কি বোঝা আসতেছে? কে নাই? না আছে সবাই? জি উস্তাদ, জি বুঝতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। সবই আল্লাহ। তাহলে একজন নাই, তাহলে আবার সবাই থাকলো কিভাবে? আচ্ছা, 176 নাম্বার কায়দা, এটা আমরা শরহে উকুদে রসুল মুফতির মধ্যেও পড়ছি। এটাও কিসের কায়দা? ওরফের কায়দা। আল আদাতু মুহকিমাতুন। কি ভাই? আল আদাতু, মুহকিমাতুন। সামাজিক প্রচলন এরা সিদ্ধান্তকারী বিষয়। কি ভাই? সামাজিক প্রচলন এটা কি? সিদ্ধান্তকারী বিষয়। তাহলে অর্থাৎ শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সামাজিক প্রচলনকে প্রমাণ হিসাবে কি করা হবে? গ্রহণ করা হবে। কথা কয় না। শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সামাজিক প্রচলনকে প্রমাণ হিসাবে কি করা হবে? গ্রহণ করা হবে। আল আদাতু মুহকিমাতুন। কথা কয় না। আল আদাতু, শরহে উকুদে রাসূল মুফতির মধ্যে এই সমস্ত কায়দাগুলোকে সামনে নিয়ে 26টা উদাহরণ দিয়েছেন। কয়টা? যদি যখন নাকি টোয়েন্টি মেয়েরে বাপে সিক্স বিয়া দিয়া দেয়, অন্যের বাড়িতে যখন পাঠায় দেয় তখন কিছু সামান ওর সাথে দিয়া দেয়, খাট পালং এটা সেটা ফ্রিজ, ঠিক না? এখন বাস্তবে এগুলোর মালিক কে? সমাজে কাকে মালিক মনে করা হয়? এরা কি এগুলো কি বাপে কি মেয়েকে মালিক বানায় দিল, নাকি বাপই কি থাকবে এগুলার মালিক থাকবে, মেয়ে এটাকে আরিয়াত হিসেবে কি করবে? ব্যবহার করবে। কথা কয় না। যদি সামাজিক প্রচলন হয় কি, এটাকে মেয়েকে যখন উঠাই দিছে আরেকজনের ঘরে, আরেকজনের হাতে উঠাই দিল, এই পণ্যের মালিকও কি হবে? মেয়েই হবে। যদি সমাজের প্রচলন এরকমই হয় তাহলে বাপে দাবি করলে কি, বাপের দাবি কি হবে না? শরীয়তের দৃষ্টিতে মালিক কে থাকবে? এটা দিলে শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সামাজিক প্রচলনই গ্রহণযোগ্য হবে। যদি সামাজিক প্রচলন থাকে না মেয়ে মালিক হয়ে যায়, তাহলে বাপে দাবি করলে মেয়ে কে বাপে এটা পাবে না। কথা কয় না। আর যদি সামাজিক প্রচলন এরকম হয়, এটা মালিক কে থাকবে? বাপেই থাকবে। কিন্তু
মেয়েকে কি করছে, এটা ব্যবহার করার জন্য শুধু কি দিছে, বাপে অনুমোদন দিছে। তাহলে মালিক কে থেকে যাবে? মেয়ে যতই দাবি করুক, এটা বাপে এটা কি থাকবে, মালিক থাকবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। আল আদাতু মুহকিমাতুন, আলহামদুলিল্লাহ। সামাজিক প্রচলন এরা সিদ্ধান্তকারী বিষয়। কি, শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার জন্য সামাজিক প্রচলন সেখানে কি হবে, ধর্তব্য হবে। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? 100 জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 177 নাম্বার কায়দা এখন আলোচনা কি হবে, শুরু হবে। এইটাও স্টার্ট হতে যাচ্ছে। এটাও আমাদের, হ্যাঁ, ওরফের এই কায়দা। এই কায়দার মুরাদিফ কায়দা পিছনে কি গেছে, চলে গেছে। আল আদাতু মুতাবারাতুন ফি তাকিদি মুতলাকিল কালাম। কি, আল আদাতু, আমরা যে কথা বলি সেই ওরস পর্যন্ত। মুতাবারাতুন হুম, ফি তাকিদ মুতলাকিল কালাম। জি জি জি। তাহলে আল আদাতু মুতাবারাতুন ফি তাকিদি মুতলাকিল কালাম, যে শর্তহীন কথাকে শর্তযুক্ত করতে, কি ভাই, আল আদাতু মুতাবারাতুন ফি তাকিদি মুতলাকিল কালাম, মুতলাক কালামকে যদি কি করতে চায়, মানে শর্তহীন কালামকে যদি শর্তযুক্ত করতে চায়, তাহলে সামাজিক প্রচলন একটি গ্রহণযোগ্য বিষয়। এখানে কথা কয় না, সামাজিক প্রচলন একটা কি, গ্রহণযোগ্য বিষয়। গ্রহণযোগ্য বিষয়। তাইলে মুতলাকের লুগাবি মানা, মুতলাক মানে, মুতলাক মানে কি, আজাদ স্বাধীন। কথা কয় না, আজাদ। পরিভাষায় মুতলাক কাকে বলে, কথা কয় না, পরিভাষায় মুতলাক কারে কয়? পরিভাষায় মুতলাক বলা হয় ওই বিশেষ শব্দকে, যেটা তার হাকিকি মানার উপর কোন শর্তবিহীন বুঝায়। কি, তার হাকিকি মানার উপর কি, যেমন কিতাবুন, একটি কিতাব। কথা কয় না, জি কিতাবটি একটি কিতাব, কিতাবটা কার, এগুলো কিছু বলা হয়েছে? কথা কয় না, নির্দিষ্ট অনির্দিষ্ট। রজুলুন, কে, এটা মুতলাক না, কোন ব্যক্তি বলা হয়েছে, এরা জায়েদ, বকর, উমর বলা হয়েছে? কথা কয় না। তাহলে মুতলাকের হুকুম কি, কথা কয় না। আমরা উসুলে শাসির মধ্যে বোঝাল মুতলাক ইয়াজরি আলা ইতলাকি, ঠিক আছে? তাহলে জি মুতলাক, জি, মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, হ্যাঁ, মুতলাক কি থাকবে, মুতলাক তার তারা আপন চালাবে। শর্তবিহীনের উপরে কি করতে হবে, এটা কায়েম থাকবে, স্থির থাকবে। জি হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোনো শক্তিশালী দলিলের মাধ্যমে কি, তাকে যদি, যতক্ষণ পর্যন্ত তাকে শর্ত যুক্ত করা না হয়। মুতলাকের মোকাবেলা কি আসে, মোকাইয়িদ, নাকি? কথা কয় না, মুতলাকের জি, মোকাবেলা কি মুতলাকে আসে, মুতলাক মোকাবেলায় মুকাইয়াদ। মোকাইয়িদ। মুকাইয়াদ আছে। তাইলে, তাইলে এগুলো কখনো মুকাইদ হইবে, এগুলো হবে সিফতের মাধ্যমে, শর্তযুক্ত হবে কখনো কিসের মাধ্যমে, সিফতের মাধ্যমে, শর্তের মাধ্যমে, জামানার মাধ্যমে, মাকানের মাধ্যমে, আদতের মাধ্যমে, অবস্থা ইত্যাদির মাধ্যমে কি হবে, এগুলো মুকাইদ হবে। আমাদের পিছনে একটা কায়দা গেছে, তাকিদুল মুতলাক লা ইয়াজুজু ইল্লা বিদলিলিন। কি, তাকিদুল মুতলাক লা ইয়াজুজু ইল্লা বিদলিলিন, কত নাম্বার কায়দা গেছে এটা বলেন তো? কথা বলেন না। তাকিদুল মুতলাক 170। লা ইয়াজুজু ইল্লা বিদলিলিন, কত উস্তাদ নাম্বার জি গেছে? মনে নাই। হ্যাঁ, 91 নাম্বার কায়দা বলে গেছে।
ঠিক আছে, কত নাম্বার বলেন তো? 91 নাম্বার কায়দা গেছে। তাকিদুল মুতলাক লা ইয়াজুজু ইল্লা বি দলিলিন। প্রমাণ ছাড়া স্বাভাবিক বিষয়কে শর্তযুক্ত করা কি নাই? প্রমাণ ছাড়া স্বাভাবিক বিষয়কে শর্তযুক্ত করা কি নাই? জায়েজ নাই। আমরা সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম। কি উদাহরণ দিয়েছিলাম খেয়াল আছে? কথা কয়েন। এটা কে খেয়াল রাখবে এগুলো? দরকার কি এগুলো? হ্যাঁ, হ্যাঁ, এটা বলাই হয়েছে একটা কায়দা পড়লে আগে কায়দাটা বিশুদ্ধভাবে কি করবে? পড়বে। তারপর তার অর্থ বিশুদ্ধ অনুবাদ করবে। তারপর তার কি তার মতলব বোঝার জন্য একটা সাথে কি রাখবে? উদাহরণ রাখবে। কথা কয়েন। এই যে মনে করেন পড়া হয় আর কি এটা ধরা হয়? কি কে কইছে এটা মিথ্যা কথা? এটা এটা হলো যদি বলে যে এটা ভিডিও মিথ্যা কথা হবে। এটা অধিকাংশ ছাত্র, ঠিক আছে, প্রত্যেক দিন দেখে। সবাই দেখে না। যদি মনে করেন এই যে এখানে কয়জন আছে উপস্থিত, মাদ্রাসার ভিতরে উপস্থিত এখন কয়জন? 12 জন। 12 জন যদি কি করতো, এরা দেখতো, 12টা লাইক পড়তো, 12টা কমেন্ট হইতো। আচ্ছা, বাইরের কথা বললাম, কি বললাম? মাদ্রাসার বাইরে অনলাইনে যারা আছে এদের বাইরের কথা বললাম, এদেরটা বাদ দিলাম আপাতত। এখানে তো আমার 12টা লাইক, 12টা কমেন্ট আসবে, দুই একটা শেয়ার আসবে, ঠিক না? আসছে? হয় না, দেখছি। আমরা তো কাজের কাজ করি না, আকামের কাজ করি। কথা কয় না? কি কাজ করি? নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আকাম বলতে বুঝাইছি যে ভালো জিনিস তো দেখি না, দেখি কি ইউটিউবে কামের খারাপ বহুবচন না। খারাপ জিনিস দেখি। ওগুলো দেখে কি করি? সময় নষ্ট করি, মাথা নষ্ট করি। কথা কয় যেটাই না? বাস্তবতা আপনি যে বলছেন, যেটাই বাস্তবতা হ্যাঁ, আকসারের ক্ষেত্রে এটাই বাস্তবতা। কথা বলে কে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে কথা বলতে মানে একজনে কইতেছে উদাহরণ, এটা মনে পড়ছে আর কি। সে বলেছে উদাহরণ মনে পড়ছে, কাফেররা যদি মুসলমানদের সাথে এই মর্মে সন্ধি করে যে তারা প্রতি বছর 100 লোক দিবে গোলাম হিসাবে। কি দিবে? মুসলমানদের খাতেম হিসাবে কি দিবে? গোলাম হিসাবে 100 কি দিবে? লোক দিবে। ওই লোকগুলা কি পুরুষ হবে না নারী হবে? এটা কি রাখছিল? মুতলাক ছিল। তাহলে তারা যদি নারী বা কিংবা পুরুষ কিংবা নারী পুরুষ মিলিয়ে আনে তাহলে সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। কেননা দলিল ছাড়া কে শর্তারোপ করা কি নাই? জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা দলিল পেশ না করবে যে হ্যাঁ তোমরা কি কইছিলা, এই 100 আমাদের কি দিবা, সুন্দরী রানী নারী দিবা, দেখো এই যে ভিডিও আছে বা তোমাদের কি আছে, সাক্ষী প্রমাণ আছে, এছাড়া এটা কি হবে না? কথা কানে, এই মুতলাককে মোকায়েত করা কি হবে না? দলিল ছাড়া মুতলাককে মোকায়েত করা কি হবে না? জায়েজ হবে না। আল আদাতু মুতাবারুন ফি তাকিদ মুতলাকিল কালাম। এবার বলতেছে আদতটাই, ওখানে করছে দলিলের মাধ্যমে কি হবে? এবার দলিল ছাড়াও অন্যভাবে সাব্যস্ত হবে কিভাবে? শর্তহীন কথাকে শর্তযুক্ত করতে সামাজিক প্রচলন একটি গ্রহণযোগ্য বিষয় বা গ্রহণযোগ্য দলিল। কথা কয় না? কেডা? গ্রহণযোগ্য কি?
এখন যদি দিল্লি। এবার এবার ভালো করে বুঝেন, কেউ যদি আবাসিক হোটেলে কামরা ভাড়া নিল, এই কোন হোটেলে, আমাকে ঢাকা শহরে জায়গায় জায়গায় কি আছে, আবাসিক হোটেল আছে। আবাসিক হোটেলে কি চলে ওটা দেখার বিষয় না, এখন উদাহরণ বোঝার বিষয়। ঠিক আছে? আবাসিক হোটেলে কামরা ভাড়া নিলে তাতে সে নির্ধারিত সময় পর্যন্ত বসবাস করার পূর্ণ অধিকার সে কি করবে, লাভ করবে। স্বাভাবিক। আমাদের মক্কা মদিনার কথা বলি। মক্কা মদিনায় একটা আবাসিক হোটেল, হাজিদের আবাসিক হোটেল ভাড়া নিলে বিকাল 2টা থেকে কি হবে, তার ভাড়া শুরু হবে, পরের দিন 2টা পর্যন্ত তার কি ভাড়া চলবে। এটা কি হয়ে গেছে গা, মক্কা মদিনার হোটেল ভাড়ার মধ্যে এটা প্রচলন হয়ে গেছে গা। আমার মনে হয় এই প্রচলন সারা বিশ্বে এরকমই। কথা কয় না? এরা 2টার পরে যখনই ঢুকুক আর যখনই বাইর হোক তার 15 দিনের কি দিতে হবে, হ্যাঁ ভাড়া। সে যদি মনে করো রাত্রি বাইরে হয়ে যায়, কয় আমি তো রাতের বাইরে হয়ে গেছি, মিয়া 2টা পর্যন্ত থাকুম না তো, কয় না, তারপর কি দিতে হবে, তার পূর্ণই, একদিনের জন্য নিলে তার এই সময়ের পূর্ণ ভাড়া তার দিতে হবে। তাহলে সে, তাতে সে নির্ধারিত সময় পর্যন্ত বসবাস করার পূর্ণ অধিকার কি করবে, লাভ করবে। কয়টা পর্যন্ত? ওই সময় কিন্তু চুক্তি করে নাই, কয়টা পর্যন্ত কি করবে, থাকবে বিকেল একদিন। 5টা পর্যন্ত। বলছে ভাই একদিনের জন্য কি, একদিনের জন্য আমি ভাড়া, তা ভাড়া শুরু হইবে কখন থেকে, 2টা থেকে, পরের দিন কি 2টা পর্যন্ত কিনবে। সেখানে সে কামারের কাজ কি করতে পারবে না। এই আবাসিক হোটেল কিসের জন্য থাকবে সেই জায়গায়, সেখানে শুধু থাকবে, থাকবে, ঘুমাইবে, খাইবে, গোসলের প্রয়োজনে কি করবে, গোসল করবে। এখন সেখানে যদি সে কামারের কাজ শুরু করে, খটখটানোর কাজ, কথা কয় না, না সেখানে পারবে না। যদিও চুক্তিতে তা উল্লেখ না থাকে, কথা কয় না, চুক্তিতে উল্লেখ নাই সে কামারের কাজ করতে পারবে না, কিন্তু স্বাভাবিক আবাসিক হোটেলে কামারের কাজ চলে না। আবাসিক হোটেলে শুধু কি থাকার কাজই চলে, খাওয়ার কাজ চলে, ঘুমানোর কাজ চলে, অন্য কোনো কি কাজ চলবে না। কথা কয় না? এটা কি নয়, এটা আমাদের সামাজিক প্রচলন নাই, এতে আছে যে সেখানে যে অন্য কাজ করবে, কামারের কাজ করবে। কিরে ভাই, আবাসিক হোটেলে সাধারণত এটা প্রচলন কি, সে থাকবে, ঘুমাইবে, কিন্তু যদি অবৈধ কাজ সেখানে করে, অবৈধ কাজে যদি প্রচলন না থাকে, তাহলে সেখানে অবৈধ কাজ করা তার কোনাই অধিকার নাই। আর যদি এরকম পাওয়া যায় তাহলে পুলিশ তারা কি করবে, পুলিশে ধরা দিবে। কথা কি বুঝে আসতেছে? আল আদাতু মুতাবারাতুন ফি তাকিদ মুতলাকিল কালাম। মুতলাক কালামকে শর্তযুক্ত করতে আদত এটা কি ধর্তব্য। কারণ শর্ত কি, আদত প্রচলন আছে, এখানে অন্য কোনো কাজ করতে পারবে না। এখানে কি আছে, যদিও এটা চুক্তির সময় যদি উল্লেখ না করে, তারপরে এটা কি হয়ে যাবে গা, মুতলাকটা মুকায়েদ হয়ে যাবে। কি হয়ে যাবে গা, মুতলাকটা কি হবে, ওরফের কারণে এই মুতলাকটা মুকায়েদ হয়ে যাবে। সাথী ভাই, মনে হয় কথা আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? তাহলে হাতে যেহেতু সময় নাই, 1 মিনিট সময় আছে, 179 নাম্বার কায়দাটা কমপক্ষে পড়ি, নতুন একটা কি কায়দাটা পড়ি। জি ইনশাল্লাহ রাজি। আল আরিজু কবলা হুসুলিল মাকসুদ বিশাই